নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের 9th ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে আমি একটি মিষ্টি রেসিপি বানিয়ে আমার হাজব্যান্ডকে খাওয়ালাম। আপনারা অবশ্যই একবার মিষ্টিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ ঘি, হাফ কাপ পাউডার মিল্ক আর নিয়েছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গেলে নিয়ে নেব ময়দাটা। ঘিটা ভালো করে গরম করে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোর মাঝামাঝি। দিয়ে দিচ্ছি ময়দাটা আপনারা একবারে দেবেন না, আস্তে আস্তে করে দিয়ে দেবেন। এখানে আমি সবগুলি চায়ের কাপ দিয়ে মেপে নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ ঘিয়ের সঙ্গে। কিছুক্ষণ মেশানোর পর যদি মনে হয় যে ঘি আর একটু লাগবে, তাহলে আর সামান্য কিছুটা ঘি দিয়ে দেবেন। আমার এখানে আর একটু ঘি লেগেছে, প্রায় আরও 1 চামচের মতো ঘি আমি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নেব, যাতে ময়দা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। নাহলে ময়দার কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পাউডার দুধটা আমি দিয়ে দিচ্ছি। পাউডার দুধটা আপনারা চাইলে অল্প অল্প করে ঢেলে দেবেন বা চুলার আঁচটা নিভিয়ে দিয়ে দিতে পারেন। এখানে চুলার আঁচটা লো হিটে রেখে পাউডার দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট আরও ভালো করে মিশিয়ে নেব। আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি শিরার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। যে চিনিটা রেখেছিলাম আগে, এটা আমি ঢেলে দিচ্ছি। যতটুকু আমি চিনি নিয়েছি ঠিক ততটুকুই আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। এখানে আমি শিরাটা রেডি করে নেব। যতক্ষণ একটা তারের মতো সৃষ্টি না হয় ততক্ষণ জাল করে নেব। এখানে আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে অবশ্যই দিয়ে দেবেন এলাচ গুঁড়োটা। দু 3 মিনিট জাল করে নেওয়ার পর একটু চেক করে নেবেন শিরাটাতে কোন তারের মতো সৃষ্টি হয়েছে কিনা। হয়ে যায় তখন এটা নামিয়ে নেবেন। তারের মতো হয়ে গেছে, তাই এখন শিরাটা নামিয়ে নিলাম। নামিয়ে যে ময়দার মিশ্রণটা রেখেছিলাম সেটা আবার বসিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর শিরাটা এটাতে দিয়ে দিচ্ছি। শিরাটা দিয়ে ভালো করে 2-3 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং
বেল বাটনটি টিপে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান প্রথমে আপনারা পেয়ে যান। লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। দেখুন আমি শিরাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। খুবই স্বাদ এই মিষ্টিটি। তো হাজব্যান্ডকে খাওয়ায়, হাজব্যান্ড তো অবাক, বলছে কোথা থেকে নিয়ে এসেছে ওই মিষ্টি। আমি এখানে সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা দেওয়ার কারণে একটু হলদে হলদে দেখতে হবে, দেখতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি আমি। বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। এখানে যে প্লেটে আমি এটা বসাবো, এই প্লেটটাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ভালো করে। দেখুন আমি হাত দিয়ে ঘিটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি চান বেশি করে বানিয়ে নিতে পারেন। ব্রাশ করা হয়ে গেছে আমার। এবার আগে থেকে ময়দার মিশ্রণটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ঢেলে দিচ্ছি। সেটা ঢেলে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। আপনারা চাইলে এগুলো এই পর্যায়ে গোল গোল পেড়ার মতো করেও করে নিতে পারবেন, বা চোকো চোকো শেপ করেও কেটে নিতে পারবেন। চোকো চোকো শেপ করে কেটে নিতে হলে আপনার ঠান্ডা করে নিতে হবে 2 ঘন্টা। 2 ঘন্টা ঠান্ডা করার পরে কেটে নিতে পারবেন। আমার হাতে টাইম ছিল না, তাই আমি 20 মিনিটের মতো রেখেছিলাম। তো শক্ত হয়নি, তাই কাটতে একটু সমস্যা হয়ে গেছে। তাই একটু টাইম দিয়ে ঠান্ডা করে নেবেন। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মালি রেখে দিতে পারবেন। দেখুন আমি চামচের পিছন দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এটা। আমি একদম সমান করে দিচ্ছি। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর দেখাচ্ছি কেটে। দেখুন চৌকো চৌকো শেপ করে কেটে নিচ্ছি কিছুটা, আর কিছুটা গোল গোল শেপ করে বানিয়ে নেব। দুর্দান্ত খেতে লাগে এই মিষ্টিটা, একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি অ্যানিভার্সারিতে আজকে এটা বানিয়ে নিলাম। দেখুন সুন্দর করে উঠে যাচ্ছে এগুলো। এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি উপরে একটা একটা কাজু দিয়ে ডেকোরেশন করে দেখাচ্ছি। আপনারা চাইলে টুটি ফ্রুটি বা চকো চিপস